হলো নসরতপুর অঞ্চলে যত দুর্নীতি হয়েছে তার মূল মাথা মোবিল শেখ। আচ্ছা, এবং ও কাউকে মানতো না। পঞ্চায়েতের যারা সদস্য ছিল তাদের তো মানতো না, এবং যারা কাজের জন্য আসতো তাদের কাছে যার কাছে যেমন পারতো পয়সা ডিমান্ড করতো। আচ্ছা, এটা ছিল ওর বড় দোষ। এবং আজকের ঘটনা হচ্ছে, আজকে সব ওই ট্যাক্সের রসিদ জমা দিতে এসছে। ট্যাক্সের রসিদ জমা দিতে এসে দেখছে ও পায়ের উপরে পা তুলে সিগারেট টানছে। তা দু একজনা প্রতিবাদ করছে, তাতেও গরম হয়ে উঠেছে। এবার পাবলিক যেটা জনরোষ হয় সেটাই হয়েছে। কেউ ডিম দিয়েছে, কেউ গোবর দিয়েছে, কেউ দু আঘা দিয়েছে। এখন কি হলো? এখন থানা আসলো, থানা এসে ওকে নিয়ে চলে গেলো। এটা কোন পঞ্চায়েত? এটা নসরতপুর পঞ্চায়েত। আচ্ছা, অভিযোগ হবে থানায়? হ্যাঁ, অভিযোগ তো হবেই, যাচ্ছে সব করা হলো কেন? রাজনৈতিক ব্যাপারে। রাজনৈতিক কি বিষয় হয়েছিল? তাহলে এরকম হেনস্থা করা হলো, আপনাকে এই বিষয়ে কিছু বলবেন? নতুন তাদের আছে, রাজ্য সরকার ক্ষমতা আছে, তারা কালকেও তো আপনাকে খুব হেনস্থা করা হয়েছে। এটা কি বিনা দোষে না কোনো? বিনা দোষে, আমার কোনো কারণ নেই। আপনি কি সিগারেট খাচ্ছিলেন? না ভিডিও তো দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছেন। না, ওদের লাস্টের রিভিশন আসছে। আপনাকে কি কোনো কেস দেওয়া হয়েছে আজকে? জানেন কিছু না? দেখো, রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক তৃণমূল নেতাদের গ্রেপ্তার হতে দেখা গেছে, এবং তৃণমূল নেতৃত্বের গ্রেপ্তারির পরই কিন্তু দেখা গেছে জনরোষের শিকার হতে তাদের উপর ডিম থেরাপি। কিন্তু এই প্রথম বোধহয় পূর্ব বর্ধমান জেলা হলো যেটা ডিম থেরাপির সাথেই কিন্তু গোবর জল ঢেলে দেওয়া হলো মাথাতে, তৃণমূল নেতৃত্বে তথা উপপ্রধানের মাথায়। ঠিক এইরকমই ঘটনা ঘটতে দেখা গেল নাদনঘাট থানা এলাকায়, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অধীন নসরতপুর পঞ্চায়েত। তারই উপপ্রধান হচ্ছেন মবিন হোসেন মণ্ডল। যেটা জানতে পারা গেছে যে তাকে এদিন পঞ্চায়েত থেকে মারতে মারতে বের করা হয়, এবং অভিযোগ কি না, পঞ্চায়েতে বসে তিনি ধূমপান করছিলেন। 29শে জুন এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ এলাকায় ব্যাপক দুর্নীতির সাথে যুক্ত হচ্ছেন এই মবিন হোসেন মণ্ডল উপপ্রধান। আর পঞ্চায়েতে বসে তিনি পায়ের উপর পা তুলে ধূমপান করছিলেন। সেই সময় পঞ্চায়েতে পরিষেবা নিতে আসা মানুষজনের সাথে প্রথমে তার বচসা শুরু হয়, এরপর দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি বাঁধে, এবং তারপর কিন্তু উত্তেজিত জনতা তাকে ওই পঞ্চায়েত থেকে মারতে মারতে বার করে নামিয়ে নিয়ে আসে। একটি চায়ের দোকানে তাকে বসানো হয়, সেখানে তার উপর ডিম ছেঁড়া হয়, মাথায় ডিম ফাটানো হয়, তারপর তার মাথায় গোবর জল ঢেলে দেওয়া হয়। একই সঙ্গে কিন্তু জোর করে তাকে ধূমপানও করানো হয়। সমগ্র ঘটনার খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তারা পুলিশ ঘটনা যারা ওখানে জনতা জড়ো হয়েছিল তাদেরকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী, এবং তারপর কিন্তু এই উপপ্রধান মবিন হোসেন মণ্ডলকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তোলাবাজি ও হুমকির, এবং পুলিশ এই নির্দিষ্ট ধারায় অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে তাকে কালনা মহকুমা আদালতে পেশ করে পরদিন। তারপরে যেটা জানতে পারা যায় যে এই যে অভিযুক্ত যিনি উপপ্রধান রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে পঞ্চায়েতে বসে ধূমপান করছিলেন পায়ের ওপর পা তুলে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই কিন্তু তাকে এরকম হেনস্থা করা হলো, এবং রাজ্যে পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতায় এসেছে সেই তারাই কিন্তু ক্ষমতা বলে এসব করেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন যিনি গ্রেপ্তার হয়েছেন মবিন হোসেন মণ্ডল উপপ্রধান তিনি। এবং তিনি বলছেন যে বিনা দোষেই কিন্তু তাকে এরকম মানসিক টর্চারের শিকার হতে হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আক্রমণকারীরাই তারকে কিন্তু জোর করে, তার মাথায় প্রথমে ডিম থেরাপি হয়, তারপর গোবর জল ঢালা হয়, এবং শেষে তাকে জোর করে ধূমপান করানো হয়। এটাই কিন্তু দাবি করছেন যিনি গ্রেপ্তার হয়েছেন সেই মবিন হোসেন উপপ্রধান। এখন পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে, তদন্ত করছে পুলিশ। যে ঘটনার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছে অর্থাৎ তোলাবাজি এবং হুমকির, কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
ওই অভিযুক্ত মবিন হোসেন মণ্ডল উপপ্রধানকে। এখন এই যে নিজের হাতে আইন তুলে নেওয়া, যাদের জনরোষের আছড়ে পড়া এবং ডিম থেরাপি, এই সব কিছুই কিন্তু নিজের হাতে আইন তুলে নিচ্ছে জনতা, এমনটাও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি সত্যিই কোনো অভিযোগ থাকে, যদি সত্যিই নেতৃত্বরা কোনো রকম দোষ করে থাকেন, তাহলে তার জন্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, আইন রয়েছে, কিন্তু নিজের হাতে আইনকে তুলে নেওয়া কতখানি যুক্তিযুক্ত, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আরো একটা প্রশ্ন উঠছে এই মুহূর্তে, যদি পঞ্চায়েতে গিয়ে এরকম ভাবে হেনস্থার শিকার হতে হয় একের পর এক নেতৃত্বকে, বা কোনো রকম পৌরসভাতে বা জেলা পরিষদের স্তরে, তাহলে মানুষের পরিষেবা কি বিঘ্নিত হতে পারে না? কেননা সেক্ষেত্রে তো আতঙ্কিত হয়ে যারা এই মুহূর্তে জনপ্রতিনিধি রয়েছেন, যারা এই মুহূর্তে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান বা আরো যারা সদস্যরা রয়েছেন, যারা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়ে গেছেন, বা তৃণমূল পরিচালিত পৌরসভায় রয়ে গেছেন, বা জেলা পরিষদে রয়ে গেছেন, তারা তো আতঙ্কে এরপর সেই জায়গায় তারা যাবেন না, কর্মক্ষেত্রে যাবেন না, ফলে কি বিঘ্নিত হবে না মানুষের পরিষেবা? এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে।